মনের পাখি বনে পালায় কি কৌশলী, মাইরে কি কৌশলী, ইলিশ মাছে লাভ মারেছে পদ্মাতে। ও দাদা, সেই শিলিগুড়ি থেকে হেঁটে হেঁটে এলুম আপনাদের বর্ডারে, দুটো ইলিশ দিবেন দাদা? কেউ আছেন এখানে? ওপার থেকে কি সুন্দর ইলিশের গন্ধ আসছে মায়েরি। আমার একদম নাক দিয়ে গন্ধটা ঢুকে পেটের ভিতর গিয়ে মোছামুছি শুরু করে দিয়েছি। দাদা কেউ আছেন? দুটো ইলিশ দিবেন দাদা? ও দাদা কেউ আছেন গো? আরে ওপারে কে? দাদা নরেন দাদা। দাদা আর বলবেন না, মরে গেলুম দাদা, মরে গেলুম। সেই শিলিগুড়ি থেকে হাঁটতে হাঁটতে আপনাদের বর্ডারে এলুম। এবার একটাও ইলিশ পাইনি দাদা। দিদিতে এবার এসে দাদার সঙ্গে ঠিকই বিন্দাস চিল মারছে, আর আমরা তো না খেয়ে মরছি। আমাকে দুটো ইলিশ দিবেন। আর এই যে আমের গন্ধ আসছে ম ম করে, এবার তো দিদিও নেই যে কাঁঠাল দিবে। আমার ছোট ছেলের বিয়ের নিমন্ত্রণ করেছি আত্মীয়দেরকে, এখন একটা ইলিশ খাওয়াবো, সেই ইলিশ বাজার ভরে খুঁজে পেলাম না। তাই এলাম দাদা, দুটো ইলিশ যদি ভিক্ষা দিতেন। আর ম ম করে এই যে পাকা আমের ঘ্রাণ আসছে, কাঁঠাল তো সামনে আসছে, তাই এলাম একটু খোঁজ খবর নিতে দাদা। ও আচ্ছা, বুঝতে পেরেছি দাদা। আসলে আমাদের দেশে যখন আপনাদের সাথে, আসলে আপনাদের সঙ্গে যখন আমাদের সম্পর্ক ভালো ছিল, তখন আমরা আপনাদেরকে অনেক কিছু দিয়েছি। আপনাদেরকে যে আমরা দেব, সেই সম্পর্কটাই তো আপনারা রাখলেন না। এই যে আপনাদের দেশের নরেন্দ্র মোদী আমাদের সাথে একেবারে চিরতরে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে। হ্যাঁ, তার জিনিস কিন্তু সে ঠিকই পেয়ে গিয়েছে। আমাদের দেশ থেকে পালিয়ে গেছে, সে কিন্তু ঠিকই কবজা করে রেখে দিয়েছে। সম্পর্ক একেবারে চিরতরে আমাদের সাথে শেষ করে, আবার এই যে আপনাদের দেশের চ্যানেল আছে যে কি রিপাবলিক বাংলা, লাফালাফি ঝাপাঝাপি করে ময়ূক রঞ্জন, সে আমাদের ভিতরে, এই ভারত বাংলাদেশের জনগণের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করে, একটা দাঙ্গা লাগিয়ে এভাবে চুপ করে বসে আছে। আপনাদের সাথে তো আমাদের কোনো কালেই সম্পর্ক খারাপ নয়। ভারত তো আমাদের শত্রু না, আপনারা আমাদের শত্রু না। শত্রুতা লাগিয়েছে তৃতীয় পক্ষরা। এখন আমরা কিভাবে আপনাদেরকে ইলিশ দেবো বলুন দাদা? কাঁঠাল দিয়েছি, আমের সময় হাড়ি ভাঙা আম দিয়েছি, আর আমাদের পদ্মার ইলিশ তো আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে, পূজার সময় তো আমরা দিয়েছি মন মন টোন টোন। কিন্তু আপনারা তো সম্পর্কটাই নষ্ট করে দিলেন, সম্পর্ক তো রাখলেনই না। তাই এখন আমরা কিভাবে আপনাদেরকে ইলিশ আম দেবো বলুন দাদা? কি আর বলবো দাদা, সালাম মোদি তোর গোষ্ঠী। এই থাক থাক থাক, চুপ করুন চুপ করুন। না, বলতে যাচ্ছি যে মোদি তোর গোষ্ঠী থেকে কেউ আম টাম খায় না নাকি, এটাই বলতে চেয়েছিল। ও আচ্ছা, আমি এবার উল্টোটা বুঝে ফেলছিলাম তো। এখন উল্টো সিধে বুঝে কি হবে বলুন দাদা? এটা তো রাজনৈতিক ব্যাপার, তারা তাদের মতো রাজনীতি করে বেরাক। আমি প্রতিবেশী হিসেবে আসলাম আপনার কাছে, আমাকে যদি দুটো ইলিশ আর দুটো আম আর কাঁঠালের সময় কয়েকটা কাঁঠাল দিন, তাহলেই আমি খুশি দাদা। আপনাদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক থাকলো। সমস্যা নেই দাদা, আপনাদেরকে আমরা মন প্রান্তে ভালোবাসি প্রথম থেকে, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু আপনারা মাঝে মাঝে বর্ডারে এসে আমাদের বিজিবির সাথে মাঝে মাঝে একটু ঝামেলা করছেন, এই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা চুপচাপ আছি, কারণ আপনাদেরকে আমরা প্রতিবেশী দেশ হিসেবে, বন্ধু দেশ হিসেবে ভালোবাসি, মহব্বত করি। সেই সুবাদে আপনারা অবশ্যই পাবেন, সমস্যা নাই। আমাদের দেশের আম যদি পাকে, ওই আমরা যদি ট্রাকে না পাঠাতে পারি, এই যে বর্ডারের ফাঁক দিয়ে, এই যে এভাবে হাত দিয়ে আপনাদেরকে আম ঢুকিয়ে দেবো এইভাবে দাদা। জয় গুরু দাদা, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো দাদা। আপনার উপর আমার আশীর্বাদ সবসময় থাকবে দাদা। তা আমাদের তো মানবতা আছে, আমরা তো মানবতা নিয়ে চলি দাদা, সমস্যা নেই, আপনি টেনশন করবেন না। আমরা একা খাবো না, আমের সময় আসলে আপনাদের অবশ্যই আম দিব। ইলিশের সময় যখন ইলিশ বেশি ধরা পড়বে, অবশ্যই আপনাদেরকে ওই ট্রাকে না দিতে পারলেও বর্ডারে ফাঁক দিয়ে এভাবে চেলে দিব, এবার চেলে দিব। এইভাবে চেলে দিলেও হবে, আমরা মিলে নিয়ে নিব দাদা, কোনো সমস্যা নেই। তবে আমাদের সঙ্গে সম্পর্কটা খারাপ করবেন না, ঠিক আছে? আমরা মিলেমিশে থাকবো, দু দেশ বন্ধুর মতো থাকবো। প্রতিবেশী কি যেভাবে একটা আপন হয়ে থাকি না, আমরা ওইভাবে আপন হয়ে থাকবো দাদা। আপনাদেরকে কিন্তু আমরা পুজোর সময় নিমন্ত্রণ করবো, আপনাদের ঈদের সময় আমরা আসবো। এইভাবে আমাদের একটা প্রতিবেশী সম্পর্ক ঠিক থাকবে দাদা, বুঝলেন? আরে আমরা তো সারা জীবন এটাই চেয়েছি যে আপনাদের সাথে আমাদের কোনোদিন যেন দ্বন্দ্ব না হোক। আমরা প্রতিবেশী দেশ, মিলেমিশে থাকবো। আপনাদের অনুষ্ঠানে আমরা সহযোগিতা করব, আপনারা আমাদের ঈদে দাওয়াত দিব, আপনারা আসবেন। ঈদুল ফিতরে আসবেন, ঈদুল আজহায় তো আমরা গরু জবাই করি, আপনারা জানেন, কুরবানি করি। তো এই কুরবানির সময় একেবারে টাটকা গরুর গোস্ত রান্না করে আপনাদেরকে খেতে দিব। গোমাংস খেতে বলবেন না দাদা, জয় গুরু, আমার গোমাংস লাগবে না। আপনার নিমন্ত্রণ লাগবে না, আমাকে শুধু ইলিশ দিলে হবে। আমাকে শুধু ইলিশ দিলেই হবে দাদা, আসি দাদা। না শোনেন, ইলিশ আর ওই আম খেতে হলে অবশ্যই গরু গোস্ত খেতে হবে। গোমাংস খাবো না দাদা, আমার লাগবে না, ইলিশ লাগবে না। সম্পর্ক ঠিক থাকবে না, ইলিশ লাগবে না। ও দাদা শুনুন না, দাদা একবার শুনুন দাদা, দাদা শুনুন দাদা, গরুর গোস্ত কিন্তু খেতেই হবে। ও দাদা
গরু গোস্ত যে স্বাদ দাদা, একবার খেলে বারবার খেতে মনে চাইবে দাদা।